আচ্ছা জামাই বাবু, বলছি যে ব্রিজ তৈরির সমস্ত মেটেরিয়াল কোয়ালিটি মেনটেন করা হচ্ছে তো? অবশ্যই, মানে ওটা তো সবার আগে ইম্পর্টেন্ট। বাহ, তাহলে তো খুব ভালো কথা। আরে এটা আমাদের পারিবারিক ব্যবসা, প্রজেক্টটার সঙ্গে আমাদের পরিবারের সম্মান জড়িয়ে আছে, আমার বাবার সম্মান জড়িয়ে আছে। কি বলিস শেষদা ভাই, আমি বলছিলাম কি, তুই ওই ফুলবাড়িতে একটু লোকজনের সাথে কথা বলে রাখিস না, যাতে মানে অপু তো ওখানে গিয়ে একা একা থাকবে, ওর যাতে কোনো অসুবিধে না হয়। আরে হ্যাঁ রে বাবা, অবশ্যই বলবো। আমি অলরেডি দু একজনকে বলেও রেখেছি। বাহ, নিশ্চিন্ত হলাম। জানিস তো, আমি না আসলে এই কথাটা বলার জন্যই তোর ঘরে এসেছিলাম। মানে তুই তো অনেকদিন ওখানে প্রজেক্টটা সামলাচ্ছিস, নিশ্চয়ই এতদিনে অনেকের সাথে জানাশোনা হয়েছে তোর। হয়েছেই তো, আমি কয়েকজনকে বলেছি, বাকিদেরও বলে রাখবো। তুই একদম টেনশন করিস না। অপুকে একবার ফুলবাড়িতে পৌঁছতে দে, দেখবি সবাই ওকে মাথায় তুলে রাখবে। আর অপু, ফুলবাড়িতে পৌঁছে কোনো রকম সাহায্যের প্রয়োজন হলে আমাকে একটা ফোন করবে। ইভেন আমাদের প্রজেক্টের ক্ষেত্রেও যদি দেখো কোনো রকম কোনো সমস্যা হচ্ছে বা ইল্লিগাল কোনো কাজকর্ম হচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে ফোন করবে। দেখো, আমি তোমার জামাইবাবু হতে পারি, কিন্তু প্রফেশনাল কাজে তুমি কিন্তু আমাকেও চার্জ করবে, কেমন? সত্যি? জামাইবাবু, আপনার মুখ থেকে এই কথাগুলো শুনে না আমার আপনার জন্য গর্ববোধ হচ্ছে। শেষদা ভাই, এই ব্যাপারটাতে কিন্তু আমি পুরোপুরি তোর ওপর ডিপেন্ড করে আছি। আরে হ্যাঁ রে বাবা, আমার ওপরে তো ডিপেন্ড করবি। তাহলে অপু, গোছগাছ শুরু করে দাও। 20 তারিখ এসে গেল তো। দীপু, ওকে কিন্তু 2-3 দিন আগে পৌঁছে দিতে হবে। আর আমাদের বাড়ির প্রত্যেকে যাবে ওর বাংলো গুছিয়ে দিতে। ভিডিও অপর্ণা মুখার্জির বাংলো, তার সঙ্গে সরকারি গাড়ি, সরকারি পুলিশ পাহারায় থাকবে। দীপু, আমি যা বুঝতে পারছি, এবার থেকে আমাকেও কিন্তু ফুলবাড়িতে গেলে শালিকাকে ম্যাডাম বলে স্যালুট করতে হবে। জামাইবাবু, আমরা এবার আসি। এসো। এরকম রে শেষদা ভাই। আমি জানি আমি মনে মনে যে ভয়টা পাচ্ছি সেটা সত্যি হবেই। অপু একবার ভিডিও হয়ে ফুলবাড়িতে গেলে ও আর আমাকে শান্তিতে কাজ করতে দেবে না। কোনো না কোনো বিপদে ও আমাকে ফেলবে। তোমার ব্যবস্থা আমি করব অপু, সেই সঙ্গে দীপুও ফাঁসবে। তুই করে দেখালি অপু, করে দেখালি। চাকরি পেয়ে আমাদের সবার মুখ উজ্জ্বল করলি অপু। কত ঝড়ঝাপটা তোকে পোহাতে হয়েছিল বলতো? হ্যাঁ, আজকে তো সব স্বপ্ন পূরণ হলো। সত্য সত্য তোমাদের আশীর্বাদ মা। আমরা আর আশীর্বাদ করতে পারলাম কোথায় বলতো? হ্যাঁ, কোথায় আশীর্বাদ করতে পারলাম? তোর তো পাশেই থাকতে পারিনি আমরা। আমরা তো ভেবেছিলাম পড়াশোনা শেষ করে তোর বিয়ে দিয়ে দেবো। কত বকাঝকা খেতে হয়েছে বলতো, কত মার খেতে হয়েছে তোর চাকরির জন্য। সেই অপু আজ ভিডিও হয়েছে, ভাবা যায়? আর মা, বাবা বাবা শুনে কি বললো বলো না? কি বলবে? তুই ভিডিও হয়েছে শুনে সে তো কয়েক ঘন্টা কথাই বলতে পারেনি, চুপ করে বসেছিল। আর চোখ দিয়ে খালি জল গড়িয়ে পড়ছিল, মুখে এক অদ্ভুত হাসি। তারপরে কি দেখলাম জানিস তো? হ্যাঁ, তোর বাবা দেই দেই করে নাচছে। হ্যাঁ, আনন্দে নাচছে। কি বলছো? হ্যাঁ রে, 2 হাত তুলে নাচছে। সে কি নাচ! আমি আমি মুহূর্তটা মিস করে গেলাম মা। মা, তুমি বাবাকে নিয়ে এলে না কেন বলো দেখি? তোর বাবার কি কাজ আছে বললো। আর দাদা ভাইরা আসবে রে বাবা, আসবে। ওরা খুব খুশি হয়েছে জানিস তো। মিষ্টি দিয়ে সবাইকে খাওয়াচ্ছে আর বলছে আমাদের অপু ভিডিও হয়েছে, ভিডিও। মা, তোমরা আমার সঙ্গে ফুলবাড়ি যাবে না? ওখানে গিয়ে আমার সবকিছু গুছিয়ে দিয়ে আসবে না বলো না? দেবো তো, দেবো বলেই তো এলাম মা, দেবো বলেই তো এলাম।
তোর বাবা আর দাদারা কাল আসবে। কিন্তু আজ বাবার কি কাজ আছে বলো তো? কি জানি কি বললো, আমাকে তো কিছুই খুলে বললো না। তবে জানিস তো কোনো কাণ্ড ঘটাবে মনে হয়। কাণ্ড? কিসের কাণ্ড বলো তো? কি জানি, শুধু বললো সারপ্রাইজ আছে। আমি বললাম আমি আর দেরি করতে পারবো না, আমি তাই চলে এলাম। তুমি খুব ভালো করেছো মা, খুব ভালো করেছো। তো শ্বশুরমশাই ফোন করেছিলেন, কি বললেন জানিস? বললেন আমাদের বৌমা ভিডিও হয়েছে, ভিডিও। ওনার গলা শুনে মনে হলো ওনারা না আমাদের থেকে তোকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি। তুই এই কদিনের মধ্যে ওনাদের সবার মন জয় করে ফেলেছিস, এই বাড়ির মেয়ে হয়ে উঠেছিস। হ্যাঁ মা, জানো তো আমি না বিয়ে করতে খুব ভয় পেতাম আগে। আমি ভাবতাম শ্বশুর বাড়ি মানেই হচ্ছে সব স্বাধীনতা নষ্ট, আমি আর কখনো চাকরি করতে পারবো না। কিন্তু জানো তো ওরা সবাই খুব ভালো, ওরা এরকম নয়। জানি মা, জানি। আর এটাও জানি তুই সব সামলে নিবি, ঘর বার সব সামলে নিতে পারবি তুই, সব। কই সোনামা, কই সোনামা? কি মায়ের খুব আদর খাওয়া হচ্ছে না? হ্যাঁ, ওই মাকে পেতেই মাকে ভুলেই গেলে দেখছি। মা, তুমি তো দেখছি তোমার ছোট ছেলের থেকেও বেশি হিংসুটে। এই অপু, এ আবার কি কথা? শাশুড়ি মায়ের সাথে এইভাবে কেউ কথা বলে? শাশুড়ি মা? কে শাশুড়ি মা? আপনার মেয়ে এখন আপনার থেকে আমার মেয়ে বেশি, বুঝলেন? সে তো বটেই, মেয়েকে তো আপনাদের হাতে তুলেই দিয়েছি, সেই জন্য তো আমার মেয়েটা আজ মাথা তুলে দাঁড়াতে পেরেছে। এই শিক্ষাটা তো বেয়ার আপনাদের বাড়ি থেকে শুরু হয়েছে, তাই না? যাকে যাক। ও সোনামা, সোনামা বলছিলাম কি, আজকে দীপুকে বলেছি গাড়িটা রেডি রাখতে, ও কাজে না বেরোতে। আমি তোমাদের সবাইকে নিয়ে একটু কেনাকাটা করতে যাব। শপিং? হ্যাঁ, কলকাতায় যাব তো। দেখো, ওই তুমি যেখানে যাবে না সেখানে শুনেছি খুব ঠান্ডা, তো ঠান্ডার পোশাক আশাক কিনতে হবে তো। তারপর ওই আমাদের জুতোর শোরুমটা, সেটা যে উদ্বোধন হলো সেটা তো চোখেই দেখলাম না। আমি জুতোর দোকানে যাব, বৌমাদের নিয়ে সবার পছন্দ মতো খুব জিনিস কিনবো, খুব জিনিস কিনবো। ও বেয়ান, বেয়ান আপনিও কিন্তু আপনার পছন্দ মতো জিনিস কিনবেন। হ্যাঁ। ওমা, আমি কেন? আমার আবার যাবার কি দরকার? উমা, দরকার আছে তো। আর তাছাড়া শুধু এই কেনাকাটা নয়, ওই যে মেয়ে ভিডিও হয়ে যাচ্ছে না, যেখানে পোস্টিং হচ্ছে ফুলবাড়ি, ওখানেও তো যাবেন। আপনারা যাবেন, আমরা সবাই মিলে যাব, মনে হবে যেন পিকনিকে যাচ্ছি, ট্যুরে যাচ্ছি, জানেন তো। আর জানেন বেয়ান কি বলবো, এই সব গোল টেবিল মিটিং করে যে সব আলোচনা করছে না, তিনি বসার ঘরে বসে আছেন, সবাইকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে, সবই তার প্ল্যান। হ্যাঁ, ও বৌমাকে কিছুতে একা ছাড়তে দিতে চায় না। ওখানকার নিরাপত্তা, আরাম, বাংলোটা ভালো করে সাজাবো, সব নিজের হাতে করে তবে আসবে। ওখানকার লোকেরা না ভিড়মি খাবে, যে তারা ভাববে যে বাবা এ কেমন ভিডিও এলো, যে শ্বশুর বাড়ি বাপের বাড়ির লোকেরা একদম হুমড়ি খেয়ে পড়ছে, বলুন তো। মা, তোমরা এরকম করো না, আমি আগে ওখানে গিয়ে পৌঁছোই। চার্জ বুঝে নি, নিজের কাজ বুঝে নি, তারপর তো আমরা সবাই মিলে হইচই করবো, তাই না? যত হইচই হবে তত লোকে জানতে পারবে বেশি করে, আর যত লোক জানাজানি বেশি হবে তত লোকে জানতে পারবে, বুঝতে পারবে যে এই ভিডিওর একটা ওয়েট আছে, একটা ওজন আছে, তাই না? আমার শুধু অপুর সিকিউরিটি নিয়ে একটু চিন্তা হচ্ছে। আরে বাবা, এখন আর চিন্তা করে লাভ নেই, সবাই মিলে বসার ঘরে চলো। জেঠিমণি তো ডাকছে, ওই যে 20 তারিখ থেকে তো ছোট বৌদির জয়েনিং, আমরা তো সবাই ফুলবাড়ি যাব। এবার ওখানে আমরা গাড়ি করে যাব না ট্রেনে করে যাব সেটা তো আলোচনা করতে হবে, ওই জন্য জেঠিমণি সবাইকে ডেকেছে। তাড়াতাড়ি চলো। চলো চলো চলো, আয় আয় আয়, আপনিও চলুন, আপনিও চলুন। আসছি। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয় তোরা। আরে কি করছো? দরজা খোলা তো। আরে দরজা খোলা থাক, আমি আমার নিজের বউকে কাছে টেনছি, কাকে ভয় পাবো? হাতটা এখানে রাখো।
জোরে ধুকপুক করছে? ধুকপুক করছে না, ধরাস ধরাস করছে। মনে হচ্ছে হার্ট অ্যাটাক হয়ে যাবে, আমি মরে যাব। উফ, এসব কথা বলতে নেই, খালি বাজে কথা, তাই না? বাজে কথা না অপু, তুমি আমার কাছ থেকে দূরে চলে যাবে শুনলেই না আমার খুব কষ্ট হয়। আমার বুকের ভেতরটা কেমন করে। তুমি ফুলবাড়িতে চলে যাবে, এতদিন একা একা থাকবে, আমার তোমার জন্য খুব টেনশন হচ্ছে অপু, খুব ভয় করছে। ভয়ের কি আছে বলো তো? আর বারবার তুমি এক কথা কেন বলছো? তুমি চিন্তা করো না, আমি খুব ভালো থাকবো, দেখো। পারবেই না, তুমি আমাকে ছাড়া ভালো থাকতে পারবেই না, আমি জানি পারবে না। তুমি কচু জানো। তুমি মুখে যতই বড় বড় কথা বলো, আমাকে ছাড়া তুমি একটুও ভালো থাকতে পারবে না। আর মা আজকে বাড়ির সবাইকে নিয়ে শীতের জামা কাপড় কিনতে যাচ্ছে, তোমার জন্যও কিনে আনবে। ওই ফুলবাড়িতে নাকি খুব ঠান্ডা পড়ে। আর কালকের দিনটা তুমি আমাকে দেবে, কালকের দিনটা পুরোপুরি আমার। কাল? কালকের দিনটা তোমার? কাল তো বাবা আর দাদা ভাইরা আসবে। ও আচ্ছা আচ্ছা, তার মানে তোমার কাছে সবার জন্য সময় আছে, শুধুমাত্র আমার জন্য কোনো সময় নেই। একটা দিনও আমাকে দেওয়া যাবে না, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এত রাগ করে আর মুখ ফুলিয়ে থাকতে হবে না। আমি তোমার সঙ্গে বরং পরশুদিন থাকবো। সারাদিন থাকবে তো? সারাটা দিন থাকবো। প্রমিস? প্রমিস। এবার বলো কোথায় নিয়ে যাবে? কলকাতা, ভিক্টোরিয়া? না না, এই শোনো না, আমার চিড়িয়াখানায় নিয়ে চলো না। হ্যাঁ, চিড়িয়াখানায় তো তোমাকে নিয়ে যাওয়াই যায়, কিন্তু অপু আমি ভাবছিলাম চিড়িয়াখানায় গিয়ে তুমি কি করবে বলো তো? ওখানে তুমি কি দেখবে? ওখানে গিয়ে যেটা দেখতে পাবে সেটা তো এখানে আয়নার সামনে দাঁড়ালেও দেখে নেবে, তাই না? হ্যাঁ। এই কি? তুমি আমি কি বলতে চাইলে? কি বললাম? কি বলতে আমি চাই? কিচ্ছু বলিনি। আরে আমি কিচ্ছু বলিনি। শোনো শোনো, মা এসছে। খালি দুষ্টুমি না। অপুমার ফুলবাড়ি যাওয়া তার সঙ্গে আমাদের যাওয়া, এই দুটোকে হালকা ভাবে দেখিস না, এটা সিরিয়াস ভ্রমণ। হ্যাঁ সেটা বুঝতে পেরেছি বাবা, কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা সকলে মিলে ওখানে গিয়ে থাকবোটা কোথায়? মানে অপু জয়নিং এর আগে তো কোয়ার্টার পাচ্ছে না, জয়নিং করবে তারপর কোয়ার্টার, তখন আমরা থাকবো কোথায়? দইপান বলতে পারবে, দইপান তো ওখানে গেছে, বেশ কয়েকবার গেছে। কিরে দইপান, তুই তো ওখানে গেছিলি, তুই বলতে পারবি না ওখানে থাকার ভালো জায়গা কি আছে? আমি গেছি অনেকবার, কিন্তু সেভাবে থাকিনি তো কখনো। আরে দূর, ও কিছু জানে নাকি? নিরস মানুষ একখানা, ফালতু। শোনো না বাবা, আমি বলছিলাম যে আমরা না ওখানে গিয়ে কোনো হোটেল ফোটেলে থাকবো না। ও মা, তাহলে আমরা থাকবো কোথায়? হ্যাঁ বাবা, বলছিলাম যে ওখানে না সুন্দর একখানা নদী আছে, আর সেই নদীর পাশে অনেকগুলো ছোট ছোট হোমস্টে আছে, আমরা সেরকম একটা হোমস্টেতে থাকবো। এই মেসটা দারুণ মজা হবে, আমরা না সবাই মিলে রিভার রাফটিং করবো। কত রিভার রাফটিং করবে? ওরে পাহাড়ি নদীতে রিভার রাফটিং হয়, বুঝলি? আর রিভার রাফটিং করবি মানে সাঁতার জানিস? জলে পড়লে বাঁচাবে কে? আমি তো না। হাবুডুবু খাবি, জল খাবি, যত সব। না না, মোটা এরকম কিছু হবে না। গোষ্ঠী ধরে কেন যে যাচ্ছে কে জানে। কি করবো আমি? ওরা যে কদিন থাকবে সে কদিন কি ব্রিজের কাজটা বন্ধ রাখবো? মা, তুমি কি এত রেডি হচ্ছ বলো তো?
হচ্ছে তো বসার ঘরে বসে সামান্য আলোচনা, তার জন্য এত ফিটফাট হওয়ার কি আছে? তাড়াতাড়ি চলো, আবার মেসমশাই তোমায় ডাকছেন। চলো চলো চলো। ওখানে আলোচনা হচ্ছে না রে, কি শুনলি? খানিকটা শুনলাম, আর শোনারই বা কি আছে, না শুনলেও তো বোঝা যায়। ওই অপু ফুলবাড়ি যাবে আর এই বাড়ির সবাই ওকে দিতে যাবে। সবাই যাবে? হ্যাঁ, সবাই একেবারে পিকনিকের মুডে। ওখানে গিয়ে কি করবে, কি খাবে, তাই নিয়ে আলোচনা হচ্ছে। অসহ্য একেবারে। যাকে মা, চলো চল। মা, কি ব্যাপার বলো তো? তুমি এই যে বললে অপু তোমায় ফুচকা খাইয়ে থ্রেট করেছে, তাতে কি তোমার সব সাহস ফুস হয়ে গেল? অপুর কথায় তুমি খুব ঘাবড়ে গেছো, তাই না মা? অপুর কথায় ঘাবড়াবে আমার পায়ের জুতো। আমি শুধু কটা দিন অপেক্ষা করছি, তারপরে যা করার আমি করব। ফুলবাড়িতে চাকরি করতে গিয়ে ওরা সবাই পিকনিক করবে, তাই না? করুক করুক, প্ল্যান করুক। 10 দিনের মাথায় যদি অপু চাকরি ছেড়ে না পালিয়ে আসে, তাহলে আমার নামও জ্যোতিকা কংস বণিক নয়। মানে কি করবে তুমি মা? সঠিক সুযোগ আর অ্যাটাক। হ্যাঁ, অ্যাটাক তো করাই যায়। এখনো একটা পথ খোলা আছে, অপুকে অপমান করার পথ। কি পথ রে? কি পথ? সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া এমন একটা মাধ্যম যেখানে মানুষ যা দেখে তাই বিশ্বাস করে। সোশ্যাল মিডিয়াতে মানুষ ক্যামেরার চোখ দিয়ে দেখে, আর কোনো প্রমাণের অপেক্ষা করে না। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে মানুষ যা ছবি বা ভিডিও দেখে তাই নিয়েই মাতামাতি শুরু করে দেয়। তুই কি চাসটা কি বলতো? তুই কি চাস? সবাই অপুকে নিয়ে মাতামাতি করুক, তার প্রশংসা করুক, তাই না? আরে মা, নিন্দাও তো করতে পারে, তাই না? মানুষকে বদনাম করার জন্য সোশ্যাল মিডিয়ার থেকে আর ভালো প্ল্যাটফর্ম হয় না। যখন যাকে খুশি অপমান করে দাও, বদনাম করে দাও। কি করে? মা, অপু ফুলবাড়িতে জয়েন করার আগেই যদি ফুলবাড়ির আকাশে বাতাসে ওর নামে কুৎসা রটিয়ে দেওয়া যায়, তাহলে কেমন হয়? ফুলবাড়ির মানুষ তাদের নতুন ভিডিওকে চেনার আগেই, জানার আগেই যদি তার ব্যাপারে উল্টো পাল্টা কথা জানতে পারে, তাহলে কেমন হয়? খুব ভালো হয়, খুব ভালো। কিন্তু ফুলবাড়ির লোককে তুই কি জানাবিটা কি, সেটাই তো বুঝতে পারছি না। চাই ওদেরকে জানাবো। ওকে আমরা বদনাম করে, অপমান করে ওর থেকে বদলা নেব। নেব বদলা আমরা নেবই। ফুলবাড়িতে পৌঁছে যাতে ওখানকার লোক ওকে কালো পতাকা দেখায়, তারই ব্যবস্থা করবো আমি। অপু সবসময় বলে না যে ওর পেছনে যে ছেলেরা ছিল, যারা ওকে বিরক্ত করত, তাদের ও চড় মেরেছিল। এবার অপু সেসব ফুলের মাসুল দেবে। তা কি নিয়ে এত হাসাহাসি হচ্ছে শুনি? কোথায় থাকবো ঠিক হলো কিছু? কেন, হোমস্টেতে। কি? আরে বাবা জেঠিমণি, আমরা হোমস্টেতে থাকবো। হ্যাঁ গো, বলছি সোনামার জন্য তো কিছু আসবাবপত্র লাগবে। ওই খাট, আলমারি, আলনা এসব তো লাগবে নাকি? ও মা, বলছি কি, ও অপু তো বললো যে ও খাট আলমারি সহ ওই কোয়ার্টার পাবে। ব্যাস, তাহলে তো লাটা চুকিয়ে গেল, সব ঝামেলা মিটে গেল। ঝামেলা মিটলো কই? ঝামেলা তো মিটলো না। সোনামা কি টুক করে গিয়ে কোয়ার্টারে ঢুকে পড়বে নাকি? সেটা পরিষ্কার করতে হবে, ঝাড়পোছ করতে হবে, পোকামাকড় আছে কিনা দেখতে হবে। আশ্চর্য। হ্যাঁ হ্যাঁ, সে তো দেখতেই হবে। আর লোকাল লোকও তো আছে, টাকা পয়সা দিলে তারাই তো ঝাড়পোছ করে দেবে। আমি বলছিলাম এই দই, তোর কনস্ট্রাকশন টিমের ওই লেবার মিস্ত্রিদের একবার বলে দেখ না, ওদের যদি কোনো চেনাশোনা থাকে, তাই না? ঠিক আছে, আমি কথা বলে দেখছি। ও, আর জানো তো, ওই ফুলবাড়িতে নদীবাদের পাশে এখানে পার্ক আছে, সেখানে লোকজন পিকনিক করে। এই আমরাও পিকনিক করব। পিকনিক? কে যাচ্ছে পিকনিকে? কোথায় হবে? ওই তো ফুলবাড়িতে নদী বাঁধের ধারে। উফ,
এ তো দারুণ ব্যাপার। আমি না ওখানে গিয়ে কমলা লেবু ছাড়াবো। অমনি ফাঁকিবাজি, তাই না? সব থেকে সোজা কাজের দায়িত্বটা নিজে নিয়ে নিল। দেখেছো? এই দীপু, একদম সোনামাকে রাগাবি না তুই। ও সোনামা, তুমি কি ওই আসবাবপত্র সহ কোয়ার্টার পাবে? তাই তো শুনেছি মা, কিছু আসবাবপত্র ওখানেই থাকবে। অপু, ওসব পুরনো আসবাবে কিন্তু ভূত থাকে। সেই পুরনো কালো রঙের আলমারি, আর আলমারির দরজা খুললে করে আওয়াজ হয়, বুঝলে? আর সেখান থেকে হালুম করে ভূত বেরিয়ে আসে। বাপরে বাপ, ভূত না বাঘ যে হালুম করে বেরিয়ে আসবে? তোরা যত অলক্ষণে কথাগুলো বন্ধ করবি। কেন ভয় দেখাচ্ছিস মেয়েটাকে? ভয়ের কি আছে মা, ভয়কে জয় করতে জানতে হয়। এই পৃথিবীতে যেমন খারাপ মানুষ আছে, তেমন ভালো মানুষও তো আছে। তুমি দেখো, আমি সবকিছু ঠিক সামনে চলতে পারবো। আমি তো জানি, আমি জানি তুই আমার সাহসী মেয়ে। সাহস? আমি তোমার সাহস বের করছি অপু। বেশি সাহস তোমার, তাই না? তোমার সাহসের এমন পিন্ডি চটকাবো আমি যে জীবনে আর সাহস দেখানোর সাহস পাবে না তুমি, বুঝেছো?